তিনি লোকসভার সাংসদ, শুধু তাই নয়, তিনি লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক। কার কথা বলছি বুঝতেই পারছেন, কাকলি ঘোষ দস্তিদার। এবার তার পরিবারের সদস্যদের কাছেই হিয়ারিং নোটিশ এলো। তার মা, বোন এবং দুই ছেলেকে হিয়ারিংয়ে ডাকা হলো। আর এটা নিয়ে এবার সুর চড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরেই ষড়যন্ত্র করা হচ্ছে। এভাবে সুর চড়িয়েছেন কমিশনের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদার। শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। 2002 সালে তালিকার সঙ্গে যে ভোটারদের ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে তাদেরই ডাকা হচ্ছে। সেই ডাক এড়াতে পারলেন না খোদ সাংসদের পরিবারও। এসআইআর এর শুনানি পর্বে ডাক পেলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। 4 সদস্যকে নথি নিয়ে শুনানির জন্য নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশ পাঠানো হয়েছে সাংসদের 90 বছরের মা ইরা মিত্রকে, সাংসদের 2 ছেলে পেশায় চিকিৎসক বিশ্বনাথ ঘোষ দস্তিদার ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে। এছাড়া কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য। সাংসদের মায়ের বয়স 90-এর বেশি হওয়ায় তাকে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তার ক্ষেত্রে কমিশনের প্রতিনিধি বাড়িতে আসবেন, তবে বাকিদের হাজিরা দিতে হবে। ইংরেজিতে বলে লেফট, রাইট এন্ড সেন্টার। তার মানে যেদিকে পারছে তারা নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আমার 2 ছেলে, তারা 2জন ডাক্তার এবং তারা সরকারি ডাক্তার। তাদের নাকি বাবার নামের গন্ডগোল আছে, ঠিক নেই, বাবাকে অ্যাটেস্ট করতে হবে বলে ফেরত দিয়েছে, মানে খসড়া তালিকায় নাম তোলেনি। আমার 90 বছরের মা, তিনিও নাকি ঠিক সঠিকভাবে নেই এখানে, এবং তার নাম আমার ছোট বোন, আমার চেয়ে ছোট, তারও নামও তোলেনি। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ। কাকলির অভিযোগ, বিজেপির আজ্ঞাবহ দাসের ভূমিকা পালন করছে কমিশন। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে। তৃণমূলের অভিযোগ, কী কারণে ডাকা হচ্ছে তার স্পষ্ট উল্লেখ নেই নোটিশে। সাংসদের বাড়ির লোক, আপনাকে তো বলছি জনপ্রতিনিধি, কাউন্সিলরদের নাম মৃত হিসেবে দেখা হয়েছে, রানিং কাউন্সিলর। বলছি সাংসদের মার ক্ষেত্রে কমিশনের বক্তব্য যে ফর্ম অসম্পূর্ণ ছিল, মানে 2002 এর সঙ্গে লিংক ছিল না, এমনটা বলছে কমিশন। কোনো 2002 এর সঙ্গে লিংক ছিল না। তাদের নোটিশ পাঠিয়েছে, দেখেছেন কোথাও স্পেসিফিক কিছু লেখা আছে? কেন আমাকে ডাকা হচ্ছে? আমার কোন ডকুমেন্টসে পাওয়া যাচ্ছে না? কোন ডকুমেন্টসে আমার ভুল আছে? সামান্য নামের ভুল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাড়াহুড়ো নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পর নানা অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে। তালিকায় ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানোর ঘটনাও ঘটেছে। এই নিয়ে বিতর্কের মধ্যেই সাংসদের পরিবারকে সামনে রেখে কমিশনকে আক্রমণের নতুন হাতিয়ার পেয়ে গেল রাজ্যের শাসক দল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।